আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছো নিশ্চয়ই। এবং আজকের পাঠ শুরু করার আগে আমি আবারও তোমাদের বলবো, তোমরা খুব সাবধানে থাকবে। প্রতিনিয়ত হাত ধুতে যেন ভুল না হয়, মাস্ক পরিধান করবে এবং ভিড় জায়গায় কখনো যাবে না। বাড়িতে বসে সুন্দর করে পড়াশোনা করো। তো গত 3 দিনে আমি তোমাদের একটা পাঠ নিয়েছিলাম, সেটা ছিল আমাদের মূল বইয়ের আদরিণী পাঠটা, যেটা তোমাদের শেষ করে দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়িতে সেই পাঠটা আবার পড়েছো, বারবার পড়বে। পড়লেই দেখবে সব প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাছে সহজ হয়ে যাবে। এবং বেশি করে লেখার চেষ্টা করবে, বাড়িতে বসে বসে খাতা নিয়ে লিখবে, ছোট ছোট প্রশ্ন নিজেরা তৈরি করবে, নিজেরা উত্তর লেখার চেষ্টা করবে। এভাবে দেখবে সময়টাও খুব ভালো কাটবে আর তোমাদের উত্তরগুলো শেখা হয়ে যাবে। আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের বাংলা গদ্য পঠন, যেটা বৈচিত্র্যপূর্ণ অসম। এবং সেই পাঠের তোমাদের এই মাসের যেটা কোর্স আছে সেটা হচ্ছে মিসিং গণ। আমরা বৈচিত্র্যপূর্ণ অসমে আসামের বিভিন্ন জনগোষ্ঠীর পরিচিতি নিয়ে আমরা নবম শ্রেণী থেকে এগিয়ে আসছি পড়তে পড়তে। তো আজকে আমাদের পাঠ হচ্ছে মিসিং গণ। মিসিং আসামের একটা জনগোষ্ঠী। এবং তোমরা এই পাঠটা বাড়িতে খুব ভালো করে রিডিং করবে এবং ইম্পর্টেন্ট লাইনগুলো তোমরা আন্ডারলাইন করে রাখবে। আমি একটু তোমাদের পাঠটা পড়ে দিচ্ছি এবং কিছু ছোট প্রশ্ন আলোচনা করার চেষ্টা করছি। অসমের দ্বিতীয় সর্ববৃহৎ জনজাতীয় জনগোষ্ঠী হচ্ছে মিসিং জনজাতি। মিসিংরা মিরি নামেও পরিচিত। এই জিনিসটা তোমরা বইয়ে আন্ডারলাইন করে রাখো যে মিসিংরা কি নামে পরিচিত? মিরি নামে পরিচিত। ভারতবর্ষের সংবিধানে মিসিংদের অসমের অনুসূচিত সমতল জনজাতি রূপে মিরি নামে চিহ্নিত করা হয়েছে। অবশ্য মিরি শব্দের ব্যবহার মিসিংরা করেন না। মিসিং সমাজে মিরি শব্দের ব্যবহার তাদের এক শ্রেণীর মিবু বা পুরোহিতের ক্ষেত্রে করা হয়। আমাদের যেমন বাংলায় আছে না সংস্কৃত, যেগুলো আমরা শুধু পুরোহিত শ্রেণী ব্যবহার করে থাকে, সেরকম মিসিংদেরও এই মিরি ভাষাটা একটা বিশেষ সম্প্রদায় সেটাকে ব্যবহার করে থাকে। সাধারণ মিসিং সমাজে সেটা ব্যবহৃত হয় না। কারো কারো মতে এই শব্দের প্রয়োগ পঞ্চদশ শতকে সর্বপ্রথম বৈষ্ণব ধর্মের প্রবর্তক শঙ্করদেব করেছিলেন। তো তোমরা এখানে আরেকটা প্রশ্ন পেয়ে গেলে যে আসামে বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে ছিলেন? শঙ্করদেব। তোমরা শঙ্করদেব সম্বন্ধে অনেক রচনাও শিখেছ, শঙ্করদেবের জীবনী তোমরা পড়েছ। তোমরা জানো যে আসামের জনজীবনে এবং আসামের বৈষ্ণব ধর্ম প্রচারের ক্ষেত্রে শঙ্করদেবের ভূমিকা অপরিসীম। যদিও বুরঞ্জি অনুসারে শঙ্করদেবের আগে মিরি শব্দের প্রচলন ছিল, পরবর্তীকালে এই শব্দ ব্যবহার করে লেখালেখি করেছিল ইংরেজরা। প্রসারিত অর্থে এরা নিজেদের তানি বলে পরিচয় দেয়। তানি শব্দের অর্থ হচ্ছে মানুষ বা মানব। আরেকটা ছোট প্রশ্ন তোমরা লিখে নাও, তানি শব্দের অর্থ কি? তানি শব্দের অর্থ হচ্ছে মানুষ বা মানব। মিসিংদের পূর্ব বাসস্থান ছিল অসমের উত্তরের পাহাড়কে চিহ্নিত করা হয়েছে। বর্তমানের অরুণাচলে আবর পাহাড় থেকে জীবিকার সন্ধানে মিসিংরা অসমের সমতলে নেমে এসেছিল। এই আগমনের সময় নিয়ে মিসিংদের সঙ্গে পণ্ডিত সমাজের দ্বিমত রয়েছে। কোনো বুরঞ্জীবিদের মতো অসমে আহোম রাজবংশ প্রতিষ্ঠা অর্থাৎ 1200 শতকের পূর্বে মিসিংরা সভ্যতার সংস্পর্শে এসে অসমের সমতল অঞ্চলে বসবাস শুরু করে। তারপরে যে প্যারাগ্রাফটা তোমরা দেখছো এটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা প্রশ্ন আছে যে মিসিং জনগোষ্ঠীর বিবাহ প্রথা নিয়ে তোমরা কি জানো? তো এটার উত্তরটা হবে, এখন যে প্যারাগ্রাফটা আমি পড়বো সেটা তোমরা বইয়ে দাগ দিয়ে রাখো এবং এইটুকু লিখলেই তোমাদের এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। মিসিং জনগোষ্ঠীর মধ্যে বিভিন্ন প্রকারের বিবাহ প্রথা প্রচলিত রয়েছে। বংশ বা গোত্র গণনা পুরুষদের দিক থেকে করা হয়। নিজের জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যুবক যুবতীর স্বাধীনতা রয়েছে। বিয়ের পর দুপক্ষে অনুমোদন জানালেই সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কিন্তু একই বংশের মধ্যে বিবাহ সম্পন্ন হয় না। অবশ্য কুল বিচারে উচ্চ নিচের বিচার বা ভাব থাকে না, শুধু মৈত্রীর সম্বন্ধ থাকে। তো এইটুকু লিখলেই তোমাদের এই জনগোষ্ঠীর বিবাহ সম্বন্ধে যে আলোচনা সেটা উত্তরটা হয়ে যাচ্ছে।
কৃষিকাজে মিসিংদের জীবিকার প্রধান সম্বল। আরেকটা প্রশ্ন থাকবে তোমাদের যে মিসিংদের প্রধান জীবিকা কি, তা সেটার উত্তর কি হবে? কৃষিকাজ। বছরে প্রধানত দু প্রকারের ধান, আউশ ও শালি ধানের চাষ করা হয়। ধান চাষ ছাড়াও মিসিংরা ডাল, শস্য, বিভিন্ন প্রকারের আলু, কচু, আদা, লঙ্কা ইত্যাদি চাষ করে। মিসিং গ্রামগুলোতে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য একজন গাঁওবুড়া থাকে। কোনো ব্যক্তি অপরাধ করলে কৌবান বা সভার আয়োজন করে গাঁওবুড়ার তত্ত্বাবধানে দোষীর বিচার করা হয়। তো সেই গ্রামসভাকে মিসিং ভাষায় কি বলে? কৌবান, যেটা গ্রামের বিচার সভা। মিসিং গ্রামগুলোতে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য একজন গাঁওবুড়া থাকে। কোনো ব্যক্তি অপরাধ করলে কৌবান বা সভার আয়োজন করে গাঁওবুড়ার তত্ত্বাবধানে দোষীর বিচার করা হয়। ক্ষমার অযোগ্য দোষীকে বর্জন বা সমাজচ্যুত করার নিয়ম প্রচলিত রয়েছে। এই ধরনের কৌবান বা বিচার সভা মুরংঘর বা গাঁওবুড়ার প্রাঙ্গণে আয়োজন করা হয়। তো আজকে তোমরা যেটুকু আমি তোমাদের এখানে পাঠদান করলাম সেখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন তোমরা পেয়ে গেলে, যে তানি শব্দের অর্থ কি, মিরি ভাষাটা কারা ব্যবহার করে, এবং তাদের গ্রামের বিচার সভাকে কি বলা হয়, এবং তাই জনগোষ্ঠীর বিবাহ পদ্ধতি কীরকম। তো আজকে আমরা এইটুকু আলোচনা করব, পরবর্তীতে আমরা আবার পরবর্তী অংশে এগিয়ে যাব। তোমরা ততক্ষণ খুব ভালো থাকবে।